তার মানে দুনিয়াতে আমরা সবাই ভালো বন্ধু খুঁজি এবং যার যার সাধ্য মতো ভালো খাবার খেতে চাই এবং পোশাকটাও যার যার পছন্দ মতে আমরা পড়তে চাই। একজন খেটে খাওয়া দিন মজুরেরও কিন্তু তার একটা চাহিদা আছে, তার সাধ্য মতে একটা ভালো পোশাক বিশেষ অকেশনে সে পড়তে চায়। ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে, ঈদ অনুষ্ঠানে, কোথাও যাওয়ার সময় ভালো কিছু পোশাক পরে। এবং প্রতিটা মানুষ কিন্তু খাবারের ক্ষেত্রে তার সাধ্য মতো সুস্বাদু খাবারটা খেতে চায়। ইভেন একজন রিক্সাওয়ালাও কোরমা পোলাও যদিও সে প্রতিদিন খেতে পারে না, কিন্তু হঠাৎ করে একদিন ফ্রি থাকলে স্ত্রীকে বলে যে দেখো আজকে খুব ভালো করে আলুর ভর্তা করো এবং একটা ডিম ভেজে দেওয়া আজকে সরিষার তেল দিয়ে, মজা করে খাবো। তার জন্য এটা অনেক সুস্বাদু খাবার। দুনিয়ার প্রতিটা মানুষ যার যার জায়গা থেকে ভালো খাবার খেতে চায়, ভালো পোশাক পরতে চায় এবং তার চলার জন্য তার একজন বিশ্বস্ত বন্ধুকে খুঁজে বেড়ায়। কথাটা কি আমি ঠিক বলতেছি? তো আমিও সেই আলোকে হযরত উমরের বক্তব্য থেকে পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধুর পরিচয় আজকে করে দেব। নাম্বার 2, এবং পৃথিবীর সবচেয়ে দামি পোশাকটা জানিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে দামি পোশাক, যেই পোশাকের চেয়ে দামি কোনো পোশাক পৃথিবীতে আর নাই, থাকতে পারে না। যে পোশাক আপনার সৌন্দর্য বৃদ্ধি করবে। আমাদের উস্তাদরা আমাদেরকে ছোটবেলা শিখাইছেন আন্নাসু বিল লিবাস, যে মানুষকে তার পোশাক দ্বারা অনেক সময় বিবেচনা করা হয় এবং মানুষের সৌন্দর্য ফুটে ওঠে পোশাক দিয়ে। একজন মানুষ চেহারা এতটা সুন্দর না, গায়ের রং এতটা সুন্দর না, কিন্তু পোশাকটা পরেছে যথেষ্ট মানানসই। এই পোশাক তার সৌন্দর্য বর্ধিত করবে এবং তাকে ফুটিয়ে তুলবে। এজন্য আমি পৃথিবীর শ্রেষ্ঠ পোশাক, এর চেয়ে দামি আর কোনো পোশাক হতে পারে না, ওমরের বক্তব্য থেকে আপনাদের সামনে তুলে ধরব। হয়তোবা ভাবতে পারেন এত দামি পোশাক কি আমি কিনতে পারবো? বাবা, প্রতিটা মানুষের পক্ষে সম্ভব। ওমরের বক্তব্য বুঝলে আপনি একজন খেটে খাওয়া দিন মজুর, আপনি পোশাকটা আজকেই নিতে পারবেন। আপনি একজন রিক্সাওয়ালা, আপনি ইচ্ছা করলে আজকে পোশাকটা গ্রহণ করতে পারবেন। পৃথিবীর শ্রেষ্ঠ পোশাক আজকে আপনাদেরকে দিয়ে যাব নাকি? হ্যাঁ, মাইকম্যান আগেই ভালো ছিল, মানে শুরুতে যেমন ছিল এটাই ভালো ছিল। হ্যাঁ, আগেই ভালো ছিল। যে কথাটা বলছিলাম, প্রথমত পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু নির্বাচন করব। কি শ্রেষ্ঠ বন্ধু? এর চেয়ে দামি বন্ধু, বিশ্বস্ত বন্ধু আর হতে পারে না। বিপদে বন্ধুর পরিচয় মিলে, ঠিক না বেটি? বন্ধু তো এমন হওয়া উচিত যে বিপদ আসলে বন্ধু এসে উদ্ধার করবে, ঠিক না বেটি? এমন একজন বন্ধু আজকে আমরা নির্ধারণ করব। 2 নম্বর, শ্রেষ্ঠ পোশাকটা আজকে আমরা নির্বাচন করব, যে পোশাকটা এই পৃথিবীর সমস্ত পোশাকের চেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, শ্রেষ্ঠ নেকির কাজ, পুণ্য। সবাই চায় দামি দামি নেকির কাজ করতে। এমন একটা নেকির কাজের কথা বলবো যে নেকির কাজটা পৃথিবীর সমস্ত নেকির কাজ থেকে উত্তম নেকি। সুবহানাল্লাহ বলেন। চূড়ান্ত পর্যায়ে সুস্বাদু খাবারের ব্যবস্থা করে দেব। এর চেয়ে সুস্বাদু খাবার পৃথিবীতে আর হতে পারে না। তাহলে কি দেব? প্রথম বন্ধু দেব, পোশাক দেব, শ্রেষ্ঠ পণ্য মানে পুণ্য দিব, নেকি দিব এবং সুস্বাদু খাবারটা দিয়ে যাব। উপহারটা কেমন হলো? ভালো না? ভালো। বুঝতে একটু প্রথম একটু কঠিন মনে হয়েছে, কি জানি বলে। বাবা, আমি তো একজন নাকেল মানে হলো দেখে দেখে ওয়াজ করি, মুখস্থ ওয়াজ আমি করি না। কোরআন হাদিস অনেক বিশ্লেষণ করে, অনেক কিতাব মোতালা করে একটা বক্তব্য আমি লিখি, নোট করি, সেটাই কিন্তু বলি। আমার তৈরি কোনো বক্তব্য নাই। আমি আজগুবি কাহিনী যেটা কোরআন হাদিসে কোথাও পাবো না, সেটা আমি কখনো বলবো না।
এটা হয়তো কোনো এক সময় বলে ফেলেছি না জেনে, কিছু কিছু কথা আমার বলা হয়ে গেছে, আমি এখনো কিতাবে পাই নাই, কিন্তু আরেকজনের কাছ থেকে শুনেছি সেটা বলে ফেলেছি। কিন্তু বিগত কয়েক বছর যাবৎ নিয়ত করেছি যেটা আমি নিজে চোখে দেখবো না কিতাবে, সেটা আমি আরেকজনের কাছ থেকে শুনেও বলবো না, কারণ সেখানেও কিছু কম বেশ হতে পারে। যে বলছেন তিনি একরকম, আমি শুনলাম সেটা একটু কম বুঝলাম বা একটু বেশি বুঝলাম, দুটোই তো অপরাধ, ঠিক না বেঠিক? একটু কম বুঝলাম বা একটু বেশি বুঝলাম, দুটোই অপরাধ। ইনফরমেশন, তথ্য দিতে গিয়ে যদি ভুল দেই, এর দায়ভার আমাকে বহন করতে হবে। সেই কারণে আমি দেখে দেখে কথা বলি, প্রতিদিন রাত্রে একটা দুইটা করে করে লিখে আপনাদের সামনে তুলে ধরি। তাহলে প্রথম শ্রেষ্ঠ বন্ধু, যে বন্ধু বিপদ থেকে উদ্ধার করবে, ঠিক না বেঠিক? 2 নম্বর পৃথিবীর শ্রেষ্ঠ পোশাক, 3 নম্বর পৃথিবীর শ্রেষ্ঠ নেকি, 4 নম্বর পৃথিবীর সবচেয়ে বেশি সুস্বাদু খাবার, যে খাবারের চেয়ে বেশি সুস্বাদু খাবার পৃথিবীতে আর নাই। হযরত উমরের বক্তব্য শুরু করে দিলাম, কিন্তু قال عمر رأيت جميع الأخلاء فلم أرى خليلا أفضل من حفظ اللسان। হযরত ওমর ফারুক বলেন, দুনিয়াতে বন্ধু দেখলাম, অনেক বন্ধু দেখেছি, চলার পথে অনেক বন্ধুকে আমি দেখেছি, অনেকের সাথে আমি চলাফেরা করেছি, বন্ধুত্ব রেখেছি, অনেক বন্ধু দেখলাম, বন্ধুর কোনো শেষ নাই, হাজার হাজার বন্ধু আমার ছিল, কিন্তু আমি হিফজুল লিসান, নিয়ন্ত্রিত জবানের তুলনায় এত ভালো বন্ধু পৃথিবীতে আমি আর পাই নাই। ফালাম আরা খালিলান আফদালা মিন হিফজিল লিসান, নিয়ন্ত্রিত জবান, নিয়ন্ত্রিত মুখ, যে মুখটা নিয়ন্ত্রণ থাকে, অহেতুক কথা বলে না, বেশি কথা বলে না, অতিরিক্ত কথা বলে না, সেই হিফজুল লিসান থেকে, নিয়ন্ত্রিত জবান বা মুখ থেকে ভালো কোনো বন্ধু আমি পৃথিবীতে খুঁজে পাই নাই। তার মানে বন্ধু তো তাকেই বলে যে বিপদ থেকে উদ্ধার করে, আর হিফজুল লিসান, নিয়ন্ত্রিত জবান, এমন এক বন্ধু সে সব সময় দুনিয়ার বিপদ থেকেও রক্ষা করে, পরকালের জাহান্নাম থেকেও রক্ষা করে। এটা কেমনে? যে অযথা বগর বগর করে কথা, কিন্তু অনেক গভীরভাবে বিশ্লেষণ করব আমি, বোঝার চেষ্টা করবেন। অহেতুক কথা বলে মারা রয়েছে এখানে, কিছু লোক আছে না অহেতুক আজে বাজে কথা বলে, খালি কথা বলে পটপট পটপট করতেই আছে, আসলে সে হত্যাকাণ্ডের সাথে জড়িত না। বেশি কথা বললে পুলিশ তাকে মাইন্ড করবে, বেশি কথা বললে পুলিশ তাকে মাইন্ড করবে, যে ঘটনাটাকে হেরে ধরে নিবে, হেরে জিজ্ঞাসাবাদ করে রিমান্ডে নেই, দেখি কিছু পাই কিনা। কথা ঠিক না ঠিক? বেশি কথা বললে বিপদ, বিপদ কি বিপদ না? তাইলে মুখটা আপনার বন্ধু হলো না দুশ্মন হলো? বলেন, এই জবানটা বন্ধু হলো না দুশ্মন হলো? আর যদি আপনি কথা না বলতেন, চুপ করে থাকতেন, আপনাকে কেউ কোনো কিছু বলতো না, বাসায় গিয়ে আপনি দেদারসে ঘুমাইতে পারতেন, সেই কঠিন বিপদ থেকে আপনার জবানটা আপনাকে হেফাজত করতো। যেমন আমাদের মুরব্বীরা ছোটবেলা শেখাইছে, মান সাকাতা নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল। চুপ থাকার অনেক ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওলুস সামত, এটাকে অনেক নেকির কাজ বলে, এবং তাওলুস সামত নামের মানে চুপ থাকা নামের যে আমলটা, রাসূল বলেছেন মিজানের পাল্লায় এর ওজন হবে অনেক বেশি, অনেক বেশি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এবার পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু নাম কি? হিফজুল লিসান। আরবিতে বলছি, কিছু আরবি মুখস্থ করেন। হিফজুল লিসান, নিয়ন্ত্রিত জবান, যে জবান আপনি নিয়ন্ত্রণ করবেন, যে জবান দিয়ে অহেতুক কথা বলবেন না, যে জবান দিয়ে কাউকে গালি দিবেন না। আজকে একজনকে গালি দিলেন, সে কিন্তু এটা মনে রাখবে, কোনো একদিন সুযোগে আপনার পাওনা করায় গন্ডায় বুঝায় দেবে, ঠিক না বেটি? আজকে একটা গালি দিছেন, আপনি কর্কশ ভাষায় কথা বললেন, জবানটাকে নিয়ন্ত্রণ করলেন না, আজকে আপনার অনেক ক্ষমতা আছে, একটা সময় আপনার ক্ষমতা চলে গেল, অথবা আপনাকে কোথাও বাগে পাইলো, সে কিন্তু করায় গন্ডায় আপনার হিসাব বুঝায়া আপনাকে 12টা বাজায় দেবে, ঠিক না বেটি? জবানটাকে নিয়ন্ত্রণ করা, এটা আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের নির্দেশ। তার মানে হলো জবানকে যে নিয়ন্ত্রণ করবে,
আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে একটা সুসংবাদও দিয়েছেন, আর যে নিয়ন্ত্রণ করবে না তার ব্যাপারে দুঃসংবাদও আছে। মনে রাখবেন, একটা মানুষকে গালি দিলেন বা একটা মানুষের সমালোচনা করলেন, তার কুৎসা রটাইলেন, আর হিংসা করতে থাকলেন, আপনার জন্য দুঃসংবাদ। রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা মানুষের গীবত করে, কুৎসা রটায়। কি দিয়া কুৎসা রটায়? মাথা দিয়া না মুখ দিয়া? হ্যাঁ, রাসূল বলেন, সে নামাজি হতে পারে, সে রোজাদার হতে পারে, সে হাজ্জি হতে পারে, সে দান খয়রাতকারী সাদাকাকারী হতে পারে। রাসূল বলেন, এমন গীবতকারী যে জবানটাকে হেফাজত করলো না, এই জবানটাকে যে গীবতের কাজে ব্যবহার করলো এবং হিংসাত্মক মনোভাব জবান দিয়ে সে প্রকাশ করলো, রাসূল বলেন সে জান্নাতে যাবে না, যেতে পারবে না। তার মানে যে জবান নিয়ন্ত্রিত না, ওই জবান আপনার বন্ধু না, এ আপনার দুশ্মন। যেমন দুনিয়াতে বিপদে ফেলে, এই জবানটা পরকালে দুনিয়াতেও বিপদে ফেলবে, পরকালেও জাহান্নামে নিক্ষেপ করবে। বুঝাইতে পারছি কথাটা? লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। বিষয়টা গভীর থেকে বোঝার চেষ্টা করবেন। ওয়াজ তো বহুত শুনেন, আমার তিতা ওয়াজ এখন থেকে শুনবেন। আমি সবসময় তিতা ওয়াজ কিছু করি। গত 2 দিন আগে ওখানে তিতা ওয়াজই করে গেছি। শয়তানের কাণ্ডগালা, মানে কর্মকাণ্ড, শয়তানে কি করে এগুলোই বলে গেছি। আর শয়তানি যে চরিত্র আমাদের ভিতরে ঢুকে গেছে, ওইগুলো নিয়ে কিছু কথা বলে গেছি। এগুলো খুব বেশি দরকার বলে আমার কাছে মনে হয়। এই জন্য আমি বলি, বাবা, তাহলে আমরা হিংসাও করব না, গীবতও করব না। হিংসা করে কিভাবে? আজকে দেখা যায় সে অনেক বড় কিছু হয়ে গেছে না? কয়দিন আগেও তো দেখলাম তার বাবা আমার বাড়ির পাশে এসে রিক্সা চালাইছে, চাচারে দেখলাম আমাদের জমিনে মনি কাটছে। আজকে সে এত বড় হয়ে গেল, সামনে এসে বড় বড় কথা বলে, কত বড় সাহস! এই যে অগোচরে আপনি এক করলেন হিংসা, সেকেন্ড আপনি গীবত করলেন, এই দুইটাই তো আপনার ঈমান আমল সবগুলোকে বরবাদ করে দিল। যে কেমনে? আল্লাহ রাসূল বলেন, আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তদ্রূপ হিংসা মানুষের ঈমান আমল সবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আপনি বড় নামাজি, বড় রোজাদার, কিন্তু একটু হিংসা আপনার মধ্যে আছে, একটু হিংসা আছে। রাসূল বলেন, নামাজ পুরা সারখার হয়ে গেছে, রোজা পুরা সারখার হয়ে গেছে, ইবাদত জ্বলে পুরে সারখার হয়ে গেছে। এই ইবাদত দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব না। আসেনি বাবা এরকম হিংসুটে? আছে না? তো এই যে ওয়াজ করে কি লাভ, আর ওয়াজ শুনলেই কি লাভ? এখান থেকে বেরিয়ে আরেকজনকে হিংসা করেন, সে এত বড় হইল কিভাবে, তার ক্ষতি করব কিভাবে, তার প্রতিষ্ঠান ধ্বংস করব কিভাবে, তার সুনাম ধ্বংস করব কিভাবে, সে যা অর্জন করেছে তার সমস্ত অর্জনগুলোকে ধূলিসাৎ করে দেব কিভাবে। এই যে মানসিকতাটা আপনার সৃষ্টি হয়েছে, এই মানসিকতা আপনার জীবনের সব কিছুকে জ্বালিয়ে পড়ে ছারখার করে দিয়েছে। আপনি কি একটু ভেবে দেখেছেন? পান্দেনামা খাকি গ্রন্থকার, নাম কি? হ্যাঁ, ফরিদউদ্দিন আত্তার। পান্দেনামা লেখক কি? ফরিদউদ্দিন আত্তার। ছোটবেলাতে কিতাবগুলো পড়তাম, এখনো মনে সিলেবাস ভুক্ত আছে। ফার্সি তো আমাদের দেশে অনেক জনপ্রিয় ছিল এবং ফার্সি আমরা আগাগোড়া অনেক ভালো করে পড়েছি, একদম গ্রামার আর্টিকেল সহ ফার্সি পড়েছি। এখন অনেকটা কমে গেছে আসলে, আর ফার্সির সাথে যোগাযোগ অনেকটা কমে হয়ে গেছে। তো যারা আমরা এখন নিচের ক্লাসে পড়াই না, আমাদের সাথে যোগাযোগ কমে গেছে। আমরা যারা এখন উপরে পড়াই, ফার্সি খুব মজা লাগতো। একটা পাক্কা বড় একটা কবিতার কিতাব পান্দেনামা, বড়। আমরা তো ফার্সি সহ পুরোটো আমি তো অনেকটুকু মুখস্থ শোনাইছিলাম হাফিজ সাহেবের মতো আমার উস্তাদকে। এখানে ফরিদউদ্দিন আত্তার কি বলেছেন দেখেন। আজ হাসাদ আউয়াল তো দিল রা পাকে দার, আজ হাসাদ আউয়াল তো দিল রা পাকে দার, খেশে তনরা বাদা যা মুমিন শুমার। মনে আছে না? আজ হাসাদ হিংসা থেকে, আউয়াল প্রথম, তু দিল্লা তোমার অন্তরকে সর্বপ্রথম হিংসা থেকে পাকেদার, পাক বুঝেননি? পবিত্র করো, পবিত্র রাখো। খেসে তনরা মানে তারপরে নিজেকে, বাদাজা তারপরে মুমিন সুমার, মুমিন বলে গণ্য করো। আগে হিংসা থেকে পবিত্র করো নিজের দিলকে, এরপরে মুমিন বলে দাবি করো। ফরিদউদ্দিন আত্তারের কথা হলো, তুমি যতদিন হিংসা থেকে মুক্ত হতে পারলে না, ততদিন তুমি মুমিনই হতে পারলে না।
হিংসা কি করতে হবে না ছাড়তে হবে বলেন? হ্যাঁ, হিংসা ছেড়ে দেব। হিংসা করা হারাম। হিংসা মানুষের ঈমান আমলকে বরবাদ করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। গীবত মানুষের জীবনের সমস্ত অর্জনকে ধ্বংস করে দেয়। গীবতকারী গীবত করে ইবাদত করে, ইবাদতও কবুল হয় না, তার মুনাজাতও কবুল হয় না, তার কোনো প্রার্থনা আল্লাহর দরবারে ওঠে না। যতই কান্নাকাটি করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া, মুনাজাত, ইবাদত কোনোটাই কবুল করবে না। তাহলে আজ থেকে আমরা গীবতটা করব না ছেড়ে দেব? সাবজেক্ট ভুলে গেছেন? বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধুর নাম কি? নিয়ন্ত্রিত জবান, নিয়ন্ত্রিত মুখ। যে মুখ কাউকে গালি দেয় না, যে মুখ কারো গীবত করে না, নিন্দা করে না, যে মুখ কাউকে আঘাত করে না, যে মুখ দিয়ে হিংসার বাণী প্রকাশ পায় না, ওই মুখটা হলো পরম বন্ধু। ওমর বলেন, নিয়ন্ত্রিত জবানের চেয়ে ভালো কোনো বন্ধু আমি খুঁজে পাই নাই। কারণ হলো অনিয়ন্ত্রিত জবান জাহান্নামে নেয়, আর নিয়ন্ত্রিত জবান জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেয়। এবার জান্নাতে যে নেয় এটার প্রমাণ কি? চলেন আরেকটা হাদিস বলি। সাবজেক্ট কটা? লাস্ট হলো পৃথিবীর উৎকৃষ্ট সুস্বাদু খাবার, মনে আছে না? এটা কি কুরমা হবে না পোলাও হবে? হবে তো একটা কিছু, বলে যাব। নিয়ন্ত্রিত জবান যে জান্নাতে নেই বোঝানোর জন্য অন্য আরেকটা হাদিস বলি। قال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكس العريان ومن صلى على حبيب الرحمن রহমাতুল্লিল আলামিন বলেন, এই পৃথিবীর 5 প্রকার মানুষের জন্য জান্নাত হার হামেশা অপেক্ষা করে। 5 কিসিমের মানুষকে লক্ষ্য করে জান্নাত বলে, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা বান্দি, কবে তোমরা জান্নাতে আসবা? আমি জান্নাত নিজে তোমাদের জন্য অপেক্ষা করতে আছি, ফুলের মালা নিয়ে অপেক্ষা করতে আছি, কবে আসবা আর কবে তোমাদেরকে ফুলের মালা পরাইয়া জান্নাতে ঢুকাইব। বলেন, কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে? 5 প্রকার। 1 নাম্বার তালিল কোরআন। 1 নাম্বার যে আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে, বুঝে তেলাওয়াত করুক না বুঝে তেলাওয়াত করুক, বুঝে তেলাওয়াত করলে অনেক বেশি ফজিলত আছে, না বুঝে তেলাওয়াত করলেও নেকি আছে। তার মানে আল্লাহর বান্দা হার হামেশা যখন সুযোগ হয় আল্লাহর বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতকারী বান্দা বান্দি তাদের জন্য জান্নাত অপেক্ষা করে। আর বলতে থাকি, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি কবে আসবা আর কবে তোমাদেরকে ফুলের মালা পরাইয়া জান্নাতে বরণ করে নিব। তাহলে শুধু কোরআন তেলাওয়াত করলেই বুঝি চলে যাবেন, অন্য কিছু লাগবে না? হ্যাঁ লাগবে। কোরআন তেলাওয়াত যদি নিয়মিত করেন, নিয়মিত যদি আপনি কোরআন তেলাওয়াতকারী হয়ে যান, এই কোরআন তেলাওয়াত করলে আপনার দ্বারা অন্য আমলও চলে আসবে। নিয়মিত কোরআন তেলাওয়াত করলে আপনার নামাজ ছাড়াতে মনে যাবে না। নিজেই চিন্তা করবেন, আমি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করি, সকালে বিকালে রাত্রে নামাজ ছাড়ি কিভাবে? যেই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করেন, ঘুষ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময় চিন্তা করবেন, এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করি, কেমনে ঘুষের টাকা খাইতাম, কেমনে সুদের টাকা খাইতাম। আর যখন নিয়মিত এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত বের হবে, আরেকজনের বদনাম করার সময় আপনার মন আপনাকে আটকে দিবে, বলবে, ওরে মন, ও আল্লাহর বান্দা, তুই তো সারাক্ষণ জবান দিয়ে কোরআন তেলাওয়াত করস, তুই কিভাবে আরেকজনের বদনাম করবি, আরেকজনের বিরুদ্ধে কথা বলবি, গীবত বলবি? এই কোরআন তেলাওয়াত নানাবিধ অন্যায় অপরাধ থেকে মুক্ত রাখবে। এই কোরআন তেলাওয়াত তাকে মসজিদমুখী করবে। এই
কোরআন তেলাওয়াত তাকে জান্নাতমুখী করবে, এই কোরআন তেলাওয়াত তাকে রাসূলের তরিকা মতে চলার জন্য উদ্বুদ্ধ করবে। এই জন্য রাসূল বলেন 5 প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। 1 নাম্বার, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, কম হোক বা বেশি হোক, যারা কোরআন তেলাওয়াত করে জান্নাত তার জন্য অপেক্ষা করে। আর বলতে থাকি, আল্লাহর বান্দা কবে আসবা আর কবে তোমাকে জান্নাতে বরণ করে নিব। 2 নাম্বার, ওয়া হাফিজুল লিসান। এই যে দেখেন বন্ধু, ওই যে বলছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু হলো নিয়ন্ত্রিত জবান। বন্ধু বিপদ থেকে উদ্ধার করে। দুনিয়ার শ্রেষ্ঠ বন্ধু হলো হাফিজুল লিসান, তার মানে হলো হিফজুল লিসান, নিয়ন্ত্রিত জবান। যে জবানটা নিয়ন্ত্রণ করে, জবানকে নিয়ন্ত্রণকারী আল্লাহর বান্দা অহেতুক বাজে কথা বলে না, মানুষের গীবত করে না, কখনো মিথ্যা বলে না, মুখ দিয়ে হিংসা ছড়ায় না, বিদ্বেষ ছড়ায় না। যারা এই জবান দিয়ে কাউকে কষ্ট দেয় না, এমন জবানের মালিক আল্লাহর বান্দা বান্দি যে হবে, তাকে জান্নাত ডেকে ডেকে বলবে, আল্লাহর বান্দা তুমি নিজের জবানকে তুমি হেফাজত করেছো, নিয়ন্ত্রণ করেছো। তুমি এই জবান দিয়ে কাউকে গালি দাও নাই, কষ্ট দাও নাই, গীবত করো নাই, কোৎসারটাও নাই। তুমি কবে আসবা? তোমার জন্য আমি জান্নাত অপেক্ষা করতে আছি। আমি কবে তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিব। তাহলে যে বন্ধু বুঝছেন তো, হাফিজুল লিসান, হিফজুল লিসান যে বন্ধু, এটা জান্নাতে নিয়ে যাইব, বিপদ থেকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যাইব, এটা বুঝে গেছে না মোটামুটি? বলেন কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে? 1 নম্বর, যে কি তেলাওয়াত করে। 2 নম্বর, যে জবানকে কি করে? হেফাজত করে। এই জবান দিয়ে তো বাবা সারাদিন কিছু না কিছু 2-1 জনের দোষ ত্রুটি তো বলি আমরা। 4 দোকানে বলে 2-4 জনের দোষ না বলে আড্ডা জমে ভাই, সব জমে না তো, হিসাবে মিলে না কথাগুলো। মিলে আস্তে আস্তে হিসাব মিলবে তো। এই যে চাষটলে বসলো 2-4 জনের গীবত না বললে কি আমাদের আড্ডা জমেও? মোটেও জমে না, আড্ডা জমে না। 2-4-5 জনের দুষ্ট আমাদের বলতেই হবে, তা না হয় আমাদের চাও হজম হবে না, বাড়ি থেকে যে নাস্তা করে আসছিলাম সেটাও হজম হবে না। আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, রক্তের সাথে মিশে গেছে আজকে গীবত আর হিংসা আর বিদ্বেষ, যেই কারণে আমাদের দুয়ার পাওয়ার কমে গেছে। দোয়া করি, দোয়া কবুল হয় না। আর কোথায় তখনকার দোয়ার এখনকার দোয়া? আল্লামা গহরপুরীর দোয়া আর আতিকুল্লাহর দোয়ার পাওয়ার তো এক না, কারণ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে হিংসা, বিদ্বেষ, গীবত, যেই কারণে আজ আমাদের দোয়া আকাশ পানে উঠে না। মুফতি মুহাদ্দিস আগের চেয়ে অনেক বেশি, কিন্তু দোয়ার পাওয়ার আগের চেয়ে অনেক কম। ভাই সাহেব একটু কষ্ট হইতেছে কথাগুলো, রাগশাক করেন না, আমি তো সত্য কথাগুলোই বলতেছি। আলেম অনেক বেড়ে গেছে, মুফতি মুহাদ্দিস অনেক বাড়ছে, দোয়ার পাওয়ার কমছে। কথা ঠিক? আগের দিনে শুনতাম শাহজালাল ইয়ামানির দোয়ার পাওয়ার কি ছিল, গৌর গোবিন্দ তছনছ হয়ে গেছে। ঠিক না বেটি? কই এখন দোয়াও কাজ হয় কম, হুঙ্কারও কাজ হয় কম। যতই হুঙ্কার দেয় হেরা আরো পাওয়ার দেয়। যদি পাওয়ার হেরা না থাকতো, প্রকাশ্যে দিবালুকে কিভাবে অ্যাডভোকেট আলিফকে তারা হত্যা করলো। আমাদের দোয়ার পাওয়ারও কমছে, ইমানের পাওয়ারও কমে গেছে, যে কারণে হেদের সাহস বেড়ে গেছে। আগে নিজেরা ঠিক হয়ে যায়, দোয়ার পাওয়ারও বাড়ায়, ইমানের পাওয়ারও বাড়ায়। আমাদের দিকে চক্ষু দিয়ে তাকানোর শক্তিও তারা পাবে না। আরে তারা তো পাবে না, ইসরায়েলও পাবে না, আমেরিকাও পাবে না, ব্রিটেনও পাবে না, পৃথিবীর কোন শক্তি মুসলমানের দিকে তাকাতে পারবে না। কয়জন সাহাবী ছিল আমার নবীর জামানায়? সারা পৃথিবী থরথর করে কাঁপত। ওমরের নাম শুনলে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের তাদের সিংহাসন থরথর করে কাঁপত। খালেদ সাইফুল্লাহর হুঙ্কার শুনলে পৃথিবীর প্রভাবশালী রাজা বাদশাদের তাদের মসনদ থরথর করে কাঁপত। আজকে ক্ষমতা আমাদের গেল কোথায়? সংখ্যা তো বাড়ছে, সংখ্যা বাড়ছে না? পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, এখন শক্তি অনেকটা কমে গেছে। নিজেদেরকে চলেন চিকিৎসা করে শুধরাই, জবানটাকে হেফাজত করি, দোয়ার পাওয়ার বাড়ায় দেয়। এই জবান যদি হেফাজত না হয়, নিয়ন্ত্রিত না হয়, জবান থেকে যদি হিংসার গন্ধ আসে, জবান থেকে যদি গীবতের দুর্গন্ধ আসে, এই জবানের দোয়া আসমানে উঠবে না।
কোত্থেকেও গেলাম গা। সুস্বাদু খাবার কয় নম্বরে? এটা আসলে খাউন না, এটা সবাই চাই। ফ্যাট ঠিক তো সব ঠিক, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা দিয়ে যাও মনে, আগে সব ওয়াশ করে লই, আজকে মোটামুটি ফ্রি আছি। আমি যদি বলতাম যে আমি ফ্রি নাই, ফ্রি আছি, তাহলে আমার আগে মাইক দিল না। বুদ্ধি কইরা চুপচাপ করে স্টেজে উঠে গেছি গা। আরো ঘন্টা খানেক পিছানোর চেষ্টা করল লইলে আর কি, অসুবিধা নেই। ওয়াজ বাড়ায় করণ যাইব যদি এরা আমারে বাধা না দেয়। ইনশাল্লাহ অনেক বেশি কথাই বলা যাবে, 1 ঘন্টার কমে না, বরং বেশি কথা বলবো ইনশাল্লাহ। শুনবেন তো? হ্যাঁ, এবার বলেন প্রশ্ন, কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে? 1 নম্বর, যে কি তেলাওয়াত করে। বুঝে করুক না বুঝে করুক, সওয়াব হবে কি হবে না? তো আমাদের কিছু কিছু ভাই বলে না বুঝে তিলাওয়াত করা, না বুঝে তিলাওয়াত করা কোনো ফজিলত নাই। এতে বুঝে তিলাওয়াত করা ওয়াজিব। বুঝা ভালো, বুঝা যে ভালো এতে কোনো সন্দেহ নাই। কোরআন শরীফ অনুবাদ শিক্ষা, তার ব্যাখ্যা শিক্ষা, শিখতে পারা নিশ্চয়ই বড় ফজিলতের কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু কেউ যদি বুঝলো না, জানলো না, অর্থ জানলো না, তিলাওয়াত করলো, তার কি নেকি হবে না? হ্যাঁ, কেমন নেকি যে হবে, শুধু নেকি না, কি চমৎকার একটা ব্যবসা যে হবে। ব্যবসার কথা বললেই ফেলি, বাজার না এটা, তাহলে ব্যবসা নিয়ে শুরু করি আগে এখন। তাহলে এটা মনে রেখো, সুস্বাদু খাবারটা 4 নম্বরে, পোশাকটা 2 নম্বরে, আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেকিটা 3 নম্বরে। ঠিক আছে তো? 1 নম্বর হলো পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু, নিয়ন্ত্রিত জবান। এতটুকু মনে রাখতে হইব। এখন আমি অন্য জায়গা থেকে একটু ঘুরে আসি, কারণ এই 2 নম্বরটা বুঝাইতে গিয়ে ওই হাদিসে গেছিলাম। হাদিসে 5টা পয়েন্টের 1টা পয়েন্ট আমাদের বিষয়ের সাথে মিল, আর 4টা পয়েন্ট এই বিষয়ের সাথে নাই। বাকি 4টা পয়েন্ট একটু একটু বলে ফেলি, একটু ব্যবসায়ীদের তর্জ অনুযায়ী বলি। إن الذين يتلون كتاب الله إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। মহান আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে 3টা ব্যবসার কথা এই আয়াতের মধ্যে বলে দিলাম। এমন 3টা ব্যবসা, ইয়ারজুনা তিজারা, এমন তিজারতের আশা আকাঙ্ক্ষা তারা করে, বা এমন ব্যবসা তারা করে। যারা 3টা কাজ করে তারা মূলত 3টা ব্যবসা করে। কেমন ব্যবসা? লান তাবুর, যে 3টা ব্যবসার মধ্যে কখনো কোনো লস হবে না। লান তাবুর বড় তাগিদের সহিত বলা হয়েছে, এমন 3টা ব্যবসা, যে 3টা ব্যবসা হার হামেশা হবে চাঙ্গা, তাতে কোনো লস নাই। সুবহানাল্লাহ বলেন। কয়টা ব্যবসা হার হামেশা চাঙ্গা? 3টা ব্যবসা হার হামেশা চাঙ্গা, কখনো লস হবে না। আল্লাহ নিজেই বলেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, এমন ব্যবসা তারা করে যে ব্যবসার মধ্যে কখনো কোনো লস হবে না। 1 নাম্বার হলো কোরআন তিলাওয়াতের ব্যবসা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, 1 নাম্বার যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, তার মানে কোরআন তিলাওয়াতের ব্যবসা করে। এই কোরআন তিলাওয়াতের ব্যবসা এমন চমৎকার ব্যবসা, যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিতে গিয়ে অনেক হাদিস বলেছেন। একটি হাদিস এরকম আছে, রাসূল বলেন, সূরাতুল ইখলাস তাদিলু সুলুসাল কুরআন। সূরাতুল ইখলাস এমন একটা সূরা, এই সূরাতুল ইখলাস হলো পবিত্র আল কোরআনুল কারীমের 1/3 সমান। তার মানে হলো আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি এই সূরাটাকে যদি মাত্র 3 বার তিলাওয়াত করে, 3 বার তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে
তার আমল নামায় 1 খতমের নেকি জমা হয়ে যাবে। তার মানে হলো তার 1 খতমের ব্যবসা হয়ে যাবে। মাত্র 3 বার পড়বে কুল হুয়াল্লাহু আহাদ। কয় খতমের ব্যবসা হবে? 1 খতমের ব্যবসা হবে। বহুত আল্লাহর বান্দা এমন আছে দেখে পড়ার সুযোগ নাই, জানেও না, পড়তে জানে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এখনো দেখে দেখে কোরআন শিখতে পারো নাই, পুরা কোরআন তুমি এখনো খতম করতে শিখছো না বা পারো না। বহু মানুষ আছে আল্লাহর বান্দারা রমজান মাস আসলে পরে একটা খতম, কোন রকমে আপ্যায় উপায়ে 27 রাত্রে একটা খতম করে, ঠিক না বেঠিক? শতকরা 25% মুসলমান একটা খতম করে, 75% মুসলমান খতম করতে পারে না। অনেকে পড়তে জানে না, অনেকে নানান ব্যস্ততার কারণে পড়ার কোনো সুযোগ পায় না। রাসূল বলেন, তুমি মাত্র সূরাতুল ইখলাস 3 বার তিলাওয়াত করে নাও, পাক্কা 1 খতমের ব্যবসা তোমার নগদে হয়ে যাবে। ব্যবসাটা কেমন? হ্যাঁ, চাঙ্গা না? লস আছে না খালি লাভ? খালি লাভ। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূল বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাতিন বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। অগ্রিম সুবহানাল্লাহ করি। মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাতিন বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ এই ছোট্ট সূরা দিয়ে ব্যবসা শুরু করবে, তেলাওয়াতের ব্যবসা, মাত্র 10 বার তেলাওয়াত করবে। 10 বার তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ জান্নাতে তার জন্য একটা বাড়ি নিজেই বানাইয়া দিবে। আল্লাহ নিজে বানাইয়া দিবে। 10 বার তেলাওয়াত করলে একটা বাড়ি। আমি আইতেছি আর দেখতেছি 18 বাড়ি বাজার, কোনো থানা শহরও না, বড় বড় বিল্ডিং বানাইতেছে মানুষ। মাদ্রাসার সেক্রেটারি আমার চাচার একটু চাচা, 18 বাড়ির মানুষ, দেখা যায় অনেক চাঙ্গা ব্যবসা। কোনা বাজারটা অনেক বড়, তো ব্যবসায়ীরা যখন ব্যবসায় লাভ করে বড় বড় বাড়ি বানায়, ঠিক না বেঠিক? তো আপনার ব্যবসা দিয়া 18 বাড়ি বাজারে বাড়ি না বানাইতে পারলেও আপনি জান্নাতে বড় বড় বাড়ি বানাইতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো বলছি, ব্যবসা মাত্র 10 বার তিলাওয়াত করবেন, একটা বাড়ি হয়ে যাবে জান্নাতে। জান্নাতে সুজা একটা বাড়ি হয়ে যাবে। আল্লাহ রাসূল নিজেই বলেছেন। হযরত ওমরে ফারুক দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইদা আস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি 10 বার তিলাওয়াত করলে জান্নাতে একটা বাড়ি আল্লাহ বানাইয়া দিবে। আমি যদি আরো বেশি বেশি করি, বুদ্ধিটা কেমন দেখছেন? ও যদি উমরের ব্যাপার না, আর আমি হাদিসটাও তো উমরের হাদিসই বলতেছি। উমরের ব্যাপার তো ভালো বুদ্ধিমান ছিলেন। উমরের কথা হইলো, মুসলমান যেহেতু হইছি, আগে কাটটা কাফের আসলাম, এখন মুসলমান হয়ে গেছি। কাটটা কাফের থাকা অবস্থায় সুবিধা আমি কম নিছি না, কুফরি সুবিধা। মুসলমান যেহেতু হয়েছি, সুবিধা তো আমি একটু বেশি নিব। বেশি সুবিধা পাই কিনা দেখি। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সূরাতুল ইখলাস আর একটু বেশি বেশি পড়ি, তাহলে কি জান্নাতে আমার বেশি বেশি বাড়ি হবে নাকি? রাসূল বলেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব ওয়া উমর, তুমি সূরাতুল ইখলাস যত বেশি বেশি পড়বা, জান্নাতে আল্লাহ তত বেশি বেশি সুন্দর সুন্দর বাড়ি তোমাকে বানাইয়া দিবে। ব্যবসাটা কেমন? চাঙ্গা। লস আছে? কোনো লস নাই। আল্লাহ বলেন, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই। জুতার ব্যবসাত লস আছে, কাপড়ের ব্যবসাত লাভ লস আছে, ধানের ব্যবসায় লাভ লস আছে, পেঁয়াজের ব্যবসার তো লাভ লস আছে। ওই যদি দাম ভালো পাইতে পাইলো পয়সা গেলে খবর আছে, ঠিক না বেঠিক? আলুর ব্যবসা তো লাভ লস আছে, বেচলে তো বেচলো, যদি এটা থাইকা যা পয়সা যায় তো এবার খবর আছে। দুনিয়ার সকল ব্যবসাতে লাভ লস আছে, কিন্তু এই 3টা ব্যবসার মধ্যে কোনো লস নাই। লাভজনক ব্যবসা, হার হামেশা লাভ, আল্লাহ আল্লাহ। 1 নম্বর ব্যবসাটা হলো কোরআন তেলাওয়াতের ব্যবসা। এটা আমরা সবাই করব না? আর মাদ্রাসা তো এইগুলোই বানানো হয়েছে, এই ব্যবসা শেখানোর জন্যই মাদ্রাসা বানানো হয়েছে। এই জন্য ভাবলাম, যেহেতু মাদ্রাসার মাহফিল, একটু টাচ দিয়ে যাই, বুঝেন না? একটু পয়েন্ট লড়াই গেলাম আর কি। এই দিকে সাবজেক্ট তো আমার পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু, শ্রেষ্ঠ পোশাক, শ্রেষ্ঠ পুণ্য, সবচেয়ে সুস্বাদু খাবার, এটা এনে সাবজেক্ট, ঠিক আছে না? এই হিফজুল লিসান থেকে অন্য জায়গায় একটু মোড় নিলাম, যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল। দেখি না একটু কোরআনের ব্যবসা বাণিজ্য কতটা জমবে তো ইনশাল্লাহ। জমবে না? ব্যবসা শুরু হবে না আজ থেকে?
বাড়ি থেকে ছেলেরে শিখাইবেন, মেয়েরে শিখাইবেন, স্ত্রীরে শিখাইবেন। আমার তো মনে হয় আমি যদি পুরোটা বলতে পারি, আমার বলতে হবে না, আপনারা নিজেরাই শিখাইবেন। স্ত্রীকে গিয়ে বলবেন, স্ত্রী গো, ব্যবসা বাণিজ্য দুনিয়ার দেখি দুনিয়ার সবাই সুযোগ পাইলে নিজের নামে ব্যবসা, বউর নামে ব্যবসা, ফুতের নামে ব্যবসা, জিয়ের নামে ব্যবসা। সুযোগ আমি আজকে একটা পাইছি, ব্যবসাটা তোমরাও করবা, আমি তোমাদেরকে ব্যবসা দিয়ে দিলাম। সবাই অন্তত পক্ষে দৈনিক 10 বার হলেও সূরা ইখলাস পড়বা, আমিও পড়বো, ছেলেও পড়বে, মেয়েও পড়বে। কারণ লাস্ট পর্যন্ত যদি শুনতে পারেন তাহলে এটা যে করবেন আমার বলে দিতে হবে না, আপনারা নিজেরাই করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জামিউল উলুমুল হিকামে ইমাম ইবনে রজব হাম্বলি সহিহ সনদে হাদিসটি বর্ণনা করেছেন। হযরতে কাব ইবনে মালিক বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি তার দৈনন্দিন জীবনের আমলে সূরাতুল ইখলাসকে রাখবে, তার মরণ পরবর্তী সময়ে বিদায় অনুষ্ঠানে। বিদায় অনুষ্ঠান কোনটা? জানাজা। একজন মানুষও যদি হাজির না হয়, জিব্রাইল নামের ফেরেশতা তার জানাজায় আসবে। একা আসবে না, কমপক্ষে 50,000 ফেরেশতার একটা বিশাল কাফেলা নিয়ে আসবে। ব্যবসাটা কেমন কইছি না যে আজকে শুরু হইব, আমি না কইলেও গিয়ে আমার চাচাই চাচারি শিখাইব, দেখো বুড়ি এটা বড় আজ থেকে, এটা আর ছাইরো না, আর জিন্দিগিতে ছাড়বেন না। আমি যেদিন থেকে পড়ছি এই দিন থেকে আর ছাড়ি না, এমনি পড়া হয়ে যায়, দাঁড়াইলেও পড়া হয়ে যায়, নামাজের সালাম ফিরানোর পরে পড়া হয়ে যায়। সূরা ইখলাস মিস নাই, অনেক কিছু মিস হয়, কিন্তু এটা এই ব্যবসাটা আমি মিস করি না। চিন্তা করি আর পুঁজি কামাইতে পারলাম আর না পারলাম, অন্তত পক্ষে এই সূরাটা তিলাওয়াত করে যায়। আমার জানা যায় যদি জিব্রাইল নামের ফেরেশতা আসে, আরো 50,000 ফেরেশতা কমপক্ষে আসে, আমার মনে হয় আমার জানাজার সাকসেস। বাবাজি, অনেকে মনে করি জানাজায় লাখ লাখ মানুষ হইলে মনে হয় মুক্তি পাওয়া যাবেন, কোনো গ্যারান্টি নাই। কিন্তু জিব্রাইল নামের ফেরেশতা যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর হুকুমে আপনার জানাজায় আসে, আর কমপক্ষে 50,000 ফেরেশতা নিয়ে আসে, আপনার লাশ নিয়ে ফেরেশতারা দুজখের দিকে যাবে না, জান্নাতের দিকেই যাবে, এটা আমরা বলতে পারি। পারি কি পারি না? রাজনৈতিক নেতা মারা গেছে, জানাজার মধ্যে 10 লাখ লোক হয়েছে, জান্নাতের গ্যারান্টি আছে? হ্যাঁ, এর মধ্যে জানাজায় যে গেছে এর মধ্যে শতকরা 75% বেনামাজি গিয়ে দেয়, ঠিক না বেটি? বেনামাজি গেছে, নেতা মারা গেছে, নেতার জানাজায় গেছে, এটার কোনো গ্যারান্টি নাই। এই জানাজার মধ্যে গেলে যে জানাজায় লাখ লাখ মানুষ হইলেই আপনি জান্নাতে চলে যাবেন, এমন গ্যারান্টি দেওয়া যাবে না। কিন্তু জিব্রাইল যদি আপনার জানাজায় এসে শরীক হয়, নিজে আল্লাহু আকবার বলে, আর সঙ্গে থাকে 50,000 ফেরেশতা কমপক্ষে, তাহলে সফলতা নিশ্চিত, ব্যবসা চাঙ্গা। তাহলে মরার পরেও ব্যবসা এটা চলে, মরার পরেও এটা ব্যবসা চলে। হযরতে কাব ইবনে মালিক বলেন, হাদিসটা একটু ভাঙ্গেই বলে ফেলি কিভাবে 50,000 ফেরেশতা আসবে। আগে পরে আমি বলেছি, আশেপাশে আমার বলা হয়ে গেছে, আমি তো প্রায়ই আসি এদিকে, দুদিন পরে পরে এদিকে সেদিকে আসি, আমার কাছে তো সাবজেক্ট নাই, জ্ঞান তো একেবারে সীমিত, মাঝে মধ্যে লিখে নিয়ে আসি, একটা পড়ে হঠাৎ করে অন্যটা আবার বলে ফেলি। আপনারা হয়তো শুনে ফেলেছেন, আমি আবারও বলি, তবে সাবজেক্ট কিন্তু কেউ বলে যাবেন না। 50,000 ফেরেশতা আসবে কিভাবে এটা একটু বলে আমি একটু সামনের দিকে আগাই। হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধের নাম জঙ্গে মুতা, মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? মুতার যুদ্ধ। সাহাবায়ে কেরাম যুদ্ধে গেলেন, যুদ্ধ থেকে মদিনায় ফেরত আসলেন। মদিনায় আসার পরে দুর্ভিক্ষ দেখতে পাইলেন, মদিনায় কারো ঘরে খাবার নাই, ইভেন খাবারের পানিটাও নাই, গোসলের পানিও নাই। যুদ্ধ থেকে ফিরে আসার পর একটু আরাম হবে, খাবে, ঘুমাবে, একটু আরাম করবে, গোসল করবে না, ব্যবস্থা নাই। এখনো পর্যন্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের পোশাক খুলেন নাই, আমার নবীও খুলেন নাই। এই এতটুকুর মধ্যে আবার জিব্রাইল এসে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার জিহাদে যাওয়া লাগবে। রাসূল বলেন, মাত্র না আসলাম মুতার যুদ্ধ থেকে, কোন যুদ্ধে যাওয়া লাগবে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাবুকের যুদ্ধে যাওয়া লাগবে। কিসের যুদ্ধে? জিহাদে। আপনারা যাবেন নি? ইনশাআল্লাহ। তাবুক পাইবেন কই? আর সৌদি আরবের মানুষের লোকে জিহাদ করার লাগবে। হ্যাঁ, আমাদের একটা জিহাদের ডাক আসতে পারে, এখনো বুঝে উঠতে পারতেছি না কবে আসবে। আমি এখন অন্ধকারে আছি, কিন্তু আমার মনে হয় সেই যুদ্ধের দামামা এখন বেজে উঠতেছে, মনে হয়, শিওর না। সত্যিই যদি এই দামামাটা গজওয়াতুল হিন্দের দামামা হয়, তাহলে আমি রাজি আছি, রেডি আছি।
গজওয়াতুল হিন্দের দামামা যদি হয় যা এখন বাঁচতেছে, যেমন ষড়যন্ত্র ইসলাম নিয়ে, তেমন ষড়যন্ত্র হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশকে যারা দূর থেকে নিজেদের দেশের অংশ বলে দাবি করতেছে, আর কিছু মানুষকে আমাদের দেশের স্বাধীনতার বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে যারা, যেমন ষড়যন্ত্র করতেছে স্বাধীনতার বিপক্ষে, তেমন ষড়যন্ত্র করতেছে ইসলামের বিপক্ষে। আমার মনে হয় এটাকে কেন্দ্র করে যদি কোনো জিহাদের ডাক আসে, ডাকটা আবার গজওয়াতুল হিন্দের ডাক হয়ে যায় কিনা। যদি হয়ে যায়, আল্লাহর কসম আমি সবার আগে রাজি আছি। আপনারা কেমন আছেন আমি জানি না, যদি সত্যি সেই দামামা বেজে উঠে থাকে আমি সবার আগে রাজি। গজওয়াতুল হিন্দের কথা নবীর হাদিসে আছে, সত্যি যদি এই দামামা বেজে ওঠে আমি আছি, আপনারাও থাকবেন বলে আমার বিশ্বাস। যাই হোক, যুদ্ধ জিহাদ মানে ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশ। প্রয়োজন হলে জিহাদের মাঠে আমাদের যাওয়া লাগবে, বসে থাকবো না। আমার দেশের স্বাধীনতা রক্ষার জন্য যদি আমাকে সীমান্তে গিয়ে যুদ্ধ করতে হয়, আমাকে করতে হবে। এদেশের সীমানা রক্ষার জন্য যদি আমাকে যুদ্ধ করতে হয়, প্রতিটা নাগরিকের কর্তব্য সেই যুদ্ধ করা লাগবে। পার্বত্য অঞ্চলকে দখল করে নিয়ে যাবে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য অনেকেই হয়তো রেডি হয়ে গেছে। পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে পার্শ্ববর্তী কেউ, নাম বলছি না এখন। তারা বাংলাদেশের সেনাবাহিনী প্রত্যাহার চায়। এদেশ থেকে, পাহাড় থেকে বাঙালিদের উচ্ছেদ চায়। আমার দেশে থেকে আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা আমরা কি সহ্য করব? পার্বত্য অঞ্চল বাংলাদেশ, এটা আমার বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এই অংশকে আমরা হাতছাড়া হতে দেব? এটা আসলে ওয়াজের সাবজেক্ট না তো, কি কই সাবজেক্ট না কয় এই বেটা সীমানা পাহারা দেওয়া ওয়াজের অংশ। এটা অনেক বড় নেকির কাজ, আল্লাহ রাসূল বলে গেছেন তো, এটা অনেক বড় নেকির কাজ। দেশের সীমানা রক্ষা করা আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। এটা আল্লাহর নবীর নির্দেশ, এটা ওয়াজের অংশ, বলতে হবে। কোত্থেকে গেলাম গা, তাবুকের যুদ্ধ, সাহাবায়ে কেরামের জন্য ডাক আসছে। কোন যুদ্ধে যাবে? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল মাত্র তো মুতার যুদ্ধ থেকে আসছি, মাত্র আসছি। আবার তাবুকের যুদ্ধে যাইতাম? হ্যাঁ আমি তো যামই, কিন্তু আমার সাহাবারা যে এখনো খায় নাই, পানি পান করে নাই, হারারে কমু কেমনে? আচ্ছা কইয়া দেখি। সুবহানাল্লাহ। ও আমার সাহাবারা, আল্লাহর হুকুম হয়েছে যে তাবুকের ময়দানে যাওয়া লাগবে, রাজি আসুনি? জানি তোমরা এখনো খাও নাই, পড়ো নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাওয়ান পরে, আল্লাহর হুকুম আগে। বলেন, খাওয়ান পরে আল্লাহর হুকুম আগে। তাবুকের ময়দানে যাওয়া লাগবে। চলে গেলেন তাবুকের ময়দানে। কোথায় গেলেন? তাবুকের ময়দানে গিয়ে দেখেন একটা কাফেরও নেই। আল্লাহ রাসূল ঘুরে এই মাথায় ও মাথায় যান, কার সাথে যুদ্ধ করবেন? মাঠে প্রতিপক্ষ না থাকলে কি যুদ্ধ হয় আর খেলা হয়? হ্যাঁ, খেলা হয় না তো। মাঠে প্রতিপক্ষ না থাকলে খেলা হয় না, হয় না। এখনকার জমানার লাগে মিল লেগেছে। আমার চাচ্চু বলছিলেন, আসো আসো খেলা হবে, খেলা। মাঠ এখন খালি, মানুষ সবাই ওখানে গেল, চাচ্চুরাই। শিক্ষা হাসবেন না, ভাবতেছেন যে মনে হয় হুজুর আওয়ামী লীগরে ঠিক মতো লইতাছে। হ্যাঁ লইতাছি, আপনারও থইতাছি না। তারা যে বড় বড় কথা বললে অহংকার করছে, অহংকার এদের পতন আনছে। কিন্তু আপনি যে আগামী দিনে স্বপ্ন, যা মানে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছেন, আপনি যদি এদের মতো অহংকার করেন, এদের মতন জুলুম আপনিও করেন, আপনিও মাঠে থাকতে পারবেন না। বুঝলেন? কিন্তু কথাবার্তা কাউকে ছাড় দিয়ে কথা বলার দরকার নেই তো, শিক্ষা নেওয়া উচিত। তারা যে বড় বড় কথা বলতো, আসো আসো খেলা হবে, খেলা হবে, তারা মাঠে নাই। আপনার অবস্থা যদি এরকম হয়, আগামী দিনে স্বপ্ন দেখেন ক্ষমতায় যাওয়ার এবং ক্ষমতায় চলে যান, তখন যদি তাদের মতো চরিত্র আপনি লালন করেন, একটা সময় আপনাকে ওই দেশে খুঁজে পাওয়া যাবে না। সবাই সাবধানী হন, শিক্ষা গ্রহণ করেন। শুধু আমরা এক দলের বিরোধিতা করার জন্য আসি না, আরেক দলের পক্ষপাতিত্ব করার জন্য আসি না। এটা আমাদের দায়িত্ব, মানুষকে সাবধান করা।
কোরআনে সাবধান করছে, ফেরাউনের কথা মনে করাইয়া দিছে, কারুনের কথা মনে করাইয়া দিছে, হামানের কথা মনে করাইয়া দিছে। আল্লাহ দিছে না, আমরাও সেই কথাগুলো বলছিলাম এদেরকে, স্মরণ করো কারুনের কথা, স্মরণ করো আবু জেহেলের কথা, স্মরণ করো আবুল আহাবের কথা, স্মরণ করো উতবার কথা, স্মরণ করো সাইবার কথা। এই কথা বলছিলাম, কিন্তু তাদের কানে তারা নেই নাই, দুর্দশা তাদের হয়েছে। আপনাদেরকেও বলি, ওই যে ওদের কথা মনে রাখো, তোমরা যদি মনে রাখো তাইলে ভালো, না রাখলে তোমাদের এর চেয়ে বড় ভয়ানক অবস্থা হবে। সবাই সাবধান। আমার নবী যেমন সুসংবাদদাতা ছিলেন, তদ্রূপ আমার নবী একজন ভীতি প্রদর্শকও ছিলেন। ভয় দেখাইতেন, দেখো এদের অবস্থা কি হয়েছে, এদের অবস্থা কি হয়েছে, মনে থাকবো কথাগুলো। যাই হোক, নবী তাবুকের প্রান্তরে গেলেন, যুদ্ধ হয়েছে না হয়েছে না? নাই, মাঠে কেউ নাই। জিব্রাইলকে আমার নবী খুঁজে পান না, অনেকক্ষণ পরে খুঁজে পেয়ে বললেন, ভাই জিব্রাইল, ঘটনা কি, কাফেরদের খবর কি? ইয়া রাসূলুল্লাহ, খবর আছে তো, কি হয়েছে? করে ভাগ্যে গেছে গা, কই গেছে? ভাগ্যে গেছে গা, যুদ্ধ হবে না। তাহলে কি করবো? মদিনায় চলে যাবো, মাঠ কি ছাইরা দেবো? রাসূল বলেন, না, তারা যদিও নাই, কিন্তু মাঠ ছাড়া যাবে না। মিলেনি? হ্যাঁ, নাই, মাঠ ছাড়া যাইব? মাঠ ছাড়লে যে কোনো সময় হুট করে চট করে ঢুকে দেবো, চট করে ঢুকে দেবো। হুঙ্কার তো দিতেই আছে, ঠিক আছে না? মাঠ ছাড়া যাবে না, যাবে না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাঠ ছাড়া যাবে না, কি করা লাগবে? ওই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়ের কাছে যাবেন। কি করতে হবে? সেখানে গিয়া দেখবেন সাদা কাপড় দ্বারা মুড়ানো আছে আল্লাহর এক বান্দা, তার জানাজা পড়া লাগবে। এটাই কিন্তু বুঝাইতে চাইছি আমি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজা পড়বেন, আপনি ইমামতি করবেন, আর এই জানাজার নামাজের ইমাম হিসাবে আসমান থেকে আল্লাহ ডাইরেক্ট আপনাকে নিয়োগ দিছে। ইমামতি আপনাকে করা লাগবে। আপনি একা গেলে চলবে না, আপনার যে সাহাবারা যারা আছে এদেরকে নিয়ে যাওয়া লাগবে। আপনি শুধু আপনার সাহাবাদেরকে নিয়ে যাবেন না, আমি জিবরাইলও যাব, আমিও একা যাব না, কমপক্ষে 50,000 ফেরেশতার সুবিশাল একটা কাফেলা নিয়ে যাব। নবী তো বিষয়টা নিয়ে একটু কৌতূহল জাগছে নবীর ভিতরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘটনা কি? লোকটা কেডা, বাড়ি কোথায়, কি করতো সে, বাবার নাম কি, দাদার নাম কি, সে কি করতো, এমন কি ভালো কাজ করতো, তার এত সম্মানিত মর্যাদা, এত সম্মানিত সে, যার জানাজার নামাজের ইমাম আসমান থেকে নিয়োগ দেওয়া হয়েছে। মুসল্লি কারা হবে সেটাও বলে দেওয়া হয়েছে। জিবরাইল আসবে সেটাও নিশ্চিত। কমপক্ষে 50,000 ফেরেশতার একটা দল আসবে সেটাও নিশ্চিত। লোকটা কেডা, নাম কি, বাবার নাম কি, কি করতো? একটা কৌতূহল জাগে কি না? জাগে। তবে নবীর কথা হলো, যান মনে পড়ে, আগে আল্লাহর হুকুমটা পালন করি, জানাজাটা পড়ি। জিব্রাইল তো আর দূরে যাবে না, জিব্রাইলকে জিজ্ঞাসা করবো না যে ভাই জিব্রাইল, এই লোকটা কেডা, নাম কি, তার পরিচয়টা দাও, কি করতো সেটা বলো। জানাজায় গেলেন, ইমামের জায়গাটা খালি, আর বাকি জায়গা সব ফুলফিল হয়ে গেছে, কারণ ফেরেশতা তো 50,000 ফেরেশতা কমপক্ষে, বেশি তো অনেক হতে পারে, আর এক একটা ফেরেশতার লাশ বড় বড় না, লাখ লাখ তো মনেই হতে পারে। পিছনের কয়টা কাতার খালি, সাহাবায়ে কেরাম দাঁড়ালেন, ইমামের জায়গায় আমার নবী দাঁড়ালেন, দাঁড়িয়ে ইমামতি করলেন। জানাজা শেষ করার পরে লাশ নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। কারা দৌড়াদৌড়ি করতেছে? ফেরেশতারা নিয়ে চলে গেছে আমার নবী, তার বিষয়ে আর কোনো জানার সুযোগ পাইলেন না। এরপরে টেনশনে পড়ে গেলেন, ঘটনা কি, জিব্রাইল গেল কোথায়? জিব্রাইলকে জিজ্ঞাসা করতে হবে যে লোকটা কে, তার নাম কি, বাড়ি কোথায়, কি করতো। জিব্রাইলকে আবার খুঁজে পান না। মোবাইল থাকলে হয়তো বা ফোন করে বলা যেত, ভাই জিব্রাইল কই আছো? তখন তো ছিল টিল না, এটা ছিল তখন, এটা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁজাখুঁজি করতে 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 দুটি পাহাড়ের মাঝখানে গিয়ে দেখেন জিব্রাইল মহোদয় দুটি ডানা এইভাবে রেখে দিয়ে তিনি আরাম করতে আসেন। ভাই জিব্রাইল, তুমি এনে বলেছ, তোমারে খুঁজতে খুঁজতে আমি কাহিনী। এটা জিব্রাইলের নিজস্ব আকৃতি। নর্মালি জিব্রাইল জানাজায় আসছিলেন, কিন্তু সাহাবীর আকৃতি ধারণ করে, মানুষের আকৃতি ধারণ করে। আমার নবীর কাছে আসতো অধিকাংশ সময় দেহে কালবির আকৃতি ধারণ করে, আর নিজস্ব আকৃতিতে আমার নবীর সামনে আসছে ওনলি 2 টাইমস। কয়বার? 2বার। এই একবার এখানে দুটি ডানা রেখে দিয়েছেন, ডানা হলো তার 600, দুটি ডানা এইভাবে রেখে দিয়েছেন, রেখে দিয়ে আরাম করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিব্রাইল ভাই খবরটা কি বলো না, লোকটা কেডা, তোমারও তো পাই না, এত সম্মান এত মর্যাদা সে অর্জন করলো, তার জানাজার নামাজের ইমামের নিয়োগ দেওয়া হয়েছে সরাসরি আসমান থেকে। সুবহানাল্লাহ বলেন। আরে আমাদের কাবা শরীফের ইমাম তো আসমান থেকে নির্ধারণ করা হয় না, যদিও
চূড়ান্ত রূপে সেটা ভিন্ন কথা, আল্লাহ যারে কবুল করেন সেই হয়, কিন্তু ডাইরেক্ট তো কোনো অর্ডার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাবার ইমাম নির্ধারণ করেন না, করেন? যে কেউ হতে পারে, আল্লাহ মঞ্জুর করলেই হয়, কিন্তু এটা তো ডাইরেক্ট জিব্রাইল দিয়া ডাইরেক্ট নিয়োগ দিছে। ভাই লোকটা কেডা, নাম কি, বাড়ি কোথায়, কি করতো একটু বলবা? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কাফনের কাপড়টা খুলে একটু চেহারা তাকাইলে চিনতে পারতেন। ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্য কেউ না, সে আপনারই একজন সাহাবী, তিনি আপনার একজন সাহাবী। আপনার সাহাবীর নাম হলো মাবিয়া ইবনে মাবিয়া আল মুজানি। মুজানি গোত্রের মাবিয়ার ছেলে মাবিয়া, কেউ বলেন মুয়াবিয়ার ছেলে মুয়াবিয়া। তার নামও মুয়াবিয়া, তার বাবার নামও মুয়াবিয়া। মুজানি গোত্রের মুয়াবিয়ার ছেলে মুয়াবিয়া আপনার সাহাবী। তার দৈনন্দিন জীবনের একটা আমল, একটা ব্যবসা আল্লাহর কাছে বড় পছন্দ লাগছে, ব্যবসাটা সে নিয়মিত করত। যখন ওই সুযোগ হয়তো পবিত্র আল কোরআনুল কারীমের ছোট্ট সূরা সূরাতুল ইখলাস কম বেশ তিলাওয়াত শুরু করে দিত। তার নিয়মিত এই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছিল, সেই কারণে আল্লাহ তার জানাজার নামাজের ইমামতি করার জন্য আপনাকে নির্ধারণ করেছিলেন বা নির্ধারণ করেছেন। আপনার সাহাবাদেরকে জানাজায় শরীক হইতে বলেছেন, আমি জিবরাইলকেও আসতে বলেছেন, কমপক্ষে 50,000 ফেরেশতার একটা কাফেলা নিয়ে আসতে বলেছে। ব্যবসাটা কি মনে চাচা? হ্যাঁ, আর হামেশা সাঙ্গাই ব্যবসাটা আজকের থেকে শুরু করুন, যাবো ঘরে বাইরে, ঘরে বাইরে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, যারা 3টা ব্যবসা করবে কখনো তাদের লস হবে না। লাভজনক ব্যবসা হার হামেশা চাঙ্গা। 1 নাম্বার হলো কোরআন তিলাওয়াতের ব্যবসা। এটা যে কেমন চাঙ্গা ব্যবসা, সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে 1 খতমের ব্যবসা হয়, 10 বার তিলাওয়াত করলে জান্নাতে একটা বাড়ি হয়, আর নিয়মিত তিলাওয়াত করলে জানাজায় জিবরাইলের উপস্থিতি নিশ্চিত হয়। এই ব্যবসাটা সবাই দূরে লাইন শেষ করি, আমি ঘন্টা পার হয়ে গেছে তো কি জানি বুঝি না, আগের মতো কথা বলতে পারি না, শ্বাসকষ্ট লাগে। আর খাওয়াইছো বেশি, আল্লাহর বান্দা আইসি করে খাই লিছি, বেশি খাইলেও একটু কাইলকে লাগে। কি ও ভাই, আবুল হোসেন ভাই আছে? ব্যবসা 3টা না কইছি? 1 নম্বর কি জানি কি এর ব্যবসা? হ্যাঁ, 3 বার তিলাওয়াত করলে সূরা ইখলাস কিসের ব্যবসা হয়? 1 খতমের ব্যবসা হয়। 10 বার তিলাওয়াত করলে কোন জায়গায় বাড়ি হয়? আর নিয়মিত তিলাওয়াত করলে জানা যায় কেডা আইব? জিবরাইল আইব। কত হাজার লই আইব? কমপক্ষে মাশাআল্লাহ, এই যে আল্লাহর বান্দা, কমপক্ষে এটা বলতে হবে, এটা না বললে হবে না। কমপক্ষে 50,000 ফেরেশতা নিয়ে আসবে। 2 নম্বর ব্যবসা হলো আকামুস সালাত, নামাজ কায়েমের ব্যবসা। কিসের ব্যবসা বলেন? নামাজ কায়েমের ব্যবসা। আকামুস সালাত, শুধু নামাজ না, নামাজ কায়েম। নিজেও পড়বেন, ছেলে মেয়েকে পড়তে বলবেন, স্ত্রীকে পড়তে বলবেন, ভাই ব্রাদারকে পড়তে বলবেন, এলাকাবাসীরা দাওয়াত দিবেন, পারলে আরেকটু দূরে যাবেন, এরপরে আরো দূরে যাবেন, 1 সিলে যাবেন, নাহলে 3 সিলে যাবেন, নাহলে 1 বছর যাবেন। এভাবে দাওয়াতুত তাবলীগের মেহনতের সঙ্গে সঙ্গে আপনি 2 নম্বর নামাজ কায়েমের ব্যবসাটা করে নেবেন। তাবলীগের মেহনত করবেন, তবে সব জায়গাতে কিছু বেজাল কিন্তু আছে, একটু সাবধানী হবেন। আমি কাউকে খাটো করছি না, কসম আল্লাহর, খাটো করার ইচ্ছা আমার নাই। কিছু ভাইকে একটু ভুল ইনফরমেশন দিয়ে তাদেরকে আমাদের থেকে আলাদা করার একটা মানে তৎপরতা অপতৎপরতা কেউ বা কারা চালাইতেছে। কারণ আপনারা দেখেন তো দেখি, দাওয়াতুত তাবলীগের মেহনতটাকে কেন্দ্র করে সাধারণ পাবলিক যেভাবে আলেমদের সাথে মিশে গেছিল, এর দ্বারা কি সারা পৃথিবীর মুসলমানের শক্তি বাড়ছিল না? এটা ইহুদিরা সহ্য করতে পারতেছে না। পাবলিক থেকে আলেমদের আলাদা করো, আলেমদের থেকে পাবলিকরা আলাদা করো। এই চক্রান্তে তারা সফল
লাগাই দিছে এখন। তা না হয় তবলিগ এটা নবীওয়ালা কাজ, নবীদের ওয়ারিস ছিল আলেমরা, নবীদের ওয়ারিস কি আলেমরা। তো আলেমরা দেওয়া তো তবলিগের পরামর্শ দিবে, সিদ্ধান্ত দিবে, এটা মানতে হারার অসুবিধা রেখি। আমার কিছু ভাইরে ভুল বুঝাইছে, ভুল বুঝাই আমার ডান হাতটারে আমার কাছ থেকে সরাই দিছে। আমার যে আগে শক্তি ছিল, দুইটা ভাই আছিল আমার শক্তিশালী সমাজের, যে আমার লোকে চলতো, আমার কথা মতো চলতো, আমার সঙ্গে চলতো, আমাকে সঙ্গ দিত, ভাইটা এখন মৌলবীরা ভালো না, আমার থেকে আলাদা করে দিছে। ভাই হাতে পায়ে ধরে বলে যায়, আপনারা যে কাজটা করতেছেন তবলিগ কেন্দ্রিক দুইটা গ্রুপ করে ফেলছেন, এর দ্বারা আল্লাহ খুশি হইতেছে না, ইহুদিরা খুশি হইতেছে। আল্লাহ খুশি হইতেছে না, ইহুদিরা খুশি হইতেছে। আপনি যে ইমামের পিছনে নামাজ পড়েন, সেই ইমামের নেতৃত্বে তাবলিগ চালাইতে আপনার অসুবিধাটা কি? আপনি কেন সেটা করছেন না? ভাই আমি আপনাকে খাটো করতেছি না, আল্লাহ আমি আপনার হাতে পায়ে ধরে বলে যাই, ইহুদিরা খুশি হইতেছে, চলেন আমি আর আপনি কয়ে দিই, আপনি এসে পড়েন। তবলিগের কাজ হলো নবীওয়ালা কাজ, আর নবীদের ওয়ারিস পৃথিবীতে বাচ্চা আছে, হাজার হাজার ওয়ারিস আছে, এরা এটা নেতৃত্ব দিবে। কথা কি ঠিক বলছি? যদি কেউ ভিন্ন মতের থাকেন আমাকে ক্ষমা করবেন, আমার উদ্দেশ্য ভালো, আমার উদ্দেশ্য আপনাকে খাটো করে না, অপমান করে না। আমি এখনো আপনাকে ভাই বলি, আপনি আমার ভাই, আপনি আমার থেকে আলাদা হয়ে গেছেন, আমার শরীরের শক্তি কমে গেছে, আমি তো চাই না আমার শক্তি কমক, আমি চাই না আপনি আমার থেকে আলাদা থাকুন, কেউ এটা করবেন না ভাই। আবারও বলছি, শুধু উদ্দেশ্য একটাই, মুসলমানকে দুর্বল করতে হবে, মুসলমানকে আলাদা করো, বিভিন্ন দলে বিভক্ত করো, মুসলমানের শক্তি কমবে। সত্যি যদি 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ থাকতো, আজ ইসরায়েল আজকে এইভাবে বিশ্ব মানবতার নিধনের জন্য পাগলের মতো কাজ করতে পারত। হ্যাঁ, আজকে দেখা যায় এখানে আক্রমণ করলে অন্য দেশের মুসলমান চুপ করে বসে থাকে। হ্যাঁ, ঐক্যবদ্ধতা নাই তো, লাগাই দিছে, নিজেদের মধ্যে লাগাই দিছে মারামারি, হানাহানি, কানাকানি। এটারই একটা অংশ হইল তবলিগে বাঙ্গন। শুধু তবলিগে বাঙ্গন না, দেখবেন আহলে হাদিস নাম শুনতেছেন 2-4-5 বছর যাবত, ইদানিং 2 বছর যাবত আরেকটা নাম আসতেছে না, আহলে কোরআন। আর হাদিস মানে না, শুধু কোরআন মানে। এগুলোর পিছনে উদ্দেশ্য কি? ইসলামকে দুর্বল করা, মুসলমানদেরকে দুর্বল করা। আমি কি বুঝাইতে পারতেছি কথাগুলো? অনেক লম্বা হয়ে গেছে। 2 নম্বর ব্যবসা হলো নামাজ কায়েমের ব্যবসা, আর 3 নম্বর ব্যবসা হলো দান খায়রাতের ব্যবসা। যারা প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, তারাই ব্যবসাটা করে। এই 3টা ব্যবসা, কোরআন তিলাওয়াতের ব্যবসা, নামাজ কায়েমের ব্যবসা, দান সদকার ব্যবসা। আল্লাহ নিজেই বলেন এই 3টা ব্যবসা এমন ব্যবসা লান তাবুর, যে ব্যবসার মধ্যে কখনো কোনো লস হবে না। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা কোরআন তিলাওয়াতের ব্যবসা করে, যারা নামাজের ব্যবসা করে, নামাজ কায়েমের ব্যবসা করে, যারা দান সদকার ব্যবসা করে, তারা মূলত এমন ব্যবসা করে লান তাবুর, যে ব্যবসার মধ্যে কখনো কোনো লস হবে না। বিষয়টা ক্লিয়ার? বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধুর নাম কি? নিয়ন্ত্রিত জবান। এটাই কিন্তু শুরু করছিলাম। শ্রেষ্ঠ বন্ধুর পরিচয়, শ্রেষ্ঠ পোশাকের পরিচয়, শ্রেষ্ঠ নেকির পরিচয়, সুস্বাদু খাবারের পরিচয়। ওমর বলছিলেন, রাআইতু জামিআল আখিল্লা ফালাম আরা খালিলান আফদালা মিন হিফজিল লিসান। আমি অনেক বন্ধু দেখেছি, কিন্তু নিয়ন্ত্রিত জবানের চেয়ে ভালো কোনো বন্ধু আমি দেখি নাই। যার জবানটা নিয়ন্ত্রিত, যার জবান দিয়ে কারো কুৎসা রটায় না, কাউকে গালি দেয় না, কাউকে আঘাত করে না, কারো গীবত করে না, ওই জবানটা তার পরম বন্ধু। এই বন্ধু দুনিয়ার মুসিবত থেকে যেমন তাকে রক্ষা করবে, অনুরূপ ভাবে পরকালের জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের পথে এগিয়ে দিবে। এটাই ছিল কিন্তু আমার টার্গেট পয়েন্ট।
ঠিক আছে না? জান্নাত 5 কিসিমের মানুষের জন্য অপেক্ষা করে। 2 নম্বরটা ছিল যে জবানকে হেফাজত করে। মনে আছে না কথাটা? ফাঁকে অনেক কিছু বলে ফেলেছি, এবার একটু শেষের দিকে আগায়। 2 নম্বর, ওমর বলেন রাআইতু জামিআল লিবাস ফালাম আরা লিবাসান আফদালা মিনাল কানাআ। ওমর বলেন পোশাক তো অনেক দেখছি, কিন্তু অল্প তুষ্টির পোশাকের চেয়ে শ্রেষ্ঠ কোনো পোশাক আমি পৃথিবীতে দেখি নাই। যারা অল্পতে তুষ্ট, পুরান পোশাক দেখেন, যারা পুরান পোশাক দইয়া ইস্ত্রি করে পরলে নতুন কাপড়ের চেয়ে আরাম লাগে, ঠিক না বেটি? আমি পুরান পোশাক পছন্দ করি। পুরান কাপড় যদি আছে এটি গরমের দিনে পরতে আমার কাছে বড় আরাম লাগে। হ্যাঁ, অল্পতে তুষ্টি, বেশি কাপড় নাই অল্পতেই আছে, বেশি খাবার নাই অল্পই আছে। যারা এতে মনে করে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার যতটুকু দিছো আলহামদুলিল্লাহ, এটা তার এমন একটা পোশাক রূপে কাজ করবে, যেমন যেই পোশাক পরলে স্বাচ্ছন্দ্য বোধ করে মানুষ, তদ্রূপ এই অল্প তুষ্টির মানে গুণটা যার মধ্যে থাকবে, সে সারা জীবন মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব করবে। এই পোশাকটা তার শরীরটাকে ভালো রাখবে, আরাম দেবে। সুবহানাল্লাহ। তাহলে অল্প তুষ্টির পোশাক হলো পৃথিবীর শ্রেষ্ঠ পোশাক। এটার উপরে আর ব্যাখ্যা দিলাম না। নাম্বার 3, রাআইতু জামিআল বির। অনেক নেকি কথা শুনছি বা দেখছি, নেকি বুঝেন না? এটা করলে এতটা সওয়াব, এটা করলে এতটা সওয়াব, এটা করলে এত সওয়াব, অনেক শুনছেন না এরকম? ওমর বলেন অনেক নেকির কথা শুনছি বা দেখছি, ফালাম আরা বিররান আফদালা মিনান নাসিহা। মানুষের উপকার নামের যে নেকিটা, এর চেয়ে বড় নেকি পৃথিবীতে আমি আর দেখিনি। মানব কল্যাণের যে নেকিটা, মানুষের উপকার করা নামের যে একটা নেকি আছে, এই নেকির চেয়ে বড় কোনো নেকি পৃথিবীতে নাই। মা বাবার উপকার করলে, মা বাবার খেদমত করলে, সামান্য একটু খেদমত করে 1 মিনিটে খুশি করলে 2 লাখ বছরের ইবাদতের সওয়াব পাওয়া যায়। আর যদি আপনি আরেকজন মানুষের উপকার করার জন্য একটু সামনে অগ্রসর হন, 10 বছরের ইতিকাফের নেকি পাবেন। কয় বছরের? ওমর বলেন যে মানব কল্যাণের মানুষের কল্যাণ করার মধ্যে এই যে নেকিটা আছে, এই নেকিটার চেয়ে বড় কোনো নেকি পৃথিবীতে দেখি নাই। তাহলে মানব কল্যাণ করব তো আমরা? হ্যাঁ, সবাই মানুষের কল্যাণে কাজ করব, কম হোক বেশি হোক, যতটুকু পারি মানবের উন্নয়নে আমরা কাজ করব। সেই সুযোগটা রাজনীতিবিদরা নিতে পারে। যদি চুরিচামারি বন্ধ করে, তারা যদি মনে করে রাজনীতিটাকে এই কাজে ব্যবহার করব, মানুষের কল্যাণে উৎসর্গ করব, সে প্রত্যেকটা কল্যাণের এগেনিস্টে 10 বছরের ইতিকাফের নেকি কামাই করব। শিক্ষা নেন, যারা সামনে রাজনীতি করবেন না হবেন, শুধু নিয়তটা থাকবে মানব কল্যাণ করব। হ্যাঁ, কটা গেছে বাবা? 4 নম্বর, রাআইতু জামিআল আতইমা ফালাম আরা তাআমান আলাজ্জা মিনাস সবর। ওমর বলেন পৃথিবীতে অনেক খাবার দেখছি, কিন্তু ধৈর্যের চেয়ে সুস্বাদু কোনো খাবার আমি পৃথিবীতে দেখি নাই। সবরের চেয়ে সুস্বাদু কোনো খাবার। আর এই যে অল্প পায়ে সবর, শান্তি আছে, দেখবেন দেদা আসছে নাক ডেকে ঘুমাইতেছে। আর অনেক বেশি খাইও ঘুম হয় না, পেট বিষ করে, ফিট বিষ করে, মাথা বিষ করে, ঠিক আছে না? যে অল্পতে তুষ্ট থাকে, অল্পতে সবুর করে, সবুরের চেয়ে সুস্বাদু কোনো খাবার এই পৃথিবীতে আমি আর দেখি নাই। উমর বলেছেন সত্যিকার অর্থে যারা সবুর করে, এই খাবারটা নিয়মিত খায়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো আমি তার সঙ্গে আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আমরা ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। অনেক কথা বলেছি, ফাঁকে একটু জিজ্ঞাসাবাদ করে ফেলি বাবা। কোরআন তিলাওয়াতের ব্যবসার ব্যাপারে একটু জিগাই। সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে কিসের ব্যবসা হবে? 10 বার তিলাওয়াত করলে কোন জায়গায় বাড়ি হবে? নিয়মিত তিলাওয়াত করলে জানা যায় কে আসবে। মাশাআল্লাহ। এই ব্যবসাটা চলবে না? নামাজ কায়েমের ব্যবসা চলবে না? দান সদকার ব্যবসা সাধ্যমতো চলবে না? ইনশাআল্লাহ চলবে। আর পরম বন্ধু আমাদের হলো নিয়ন্ত্রিত জবানটাকে নিয়ন্ত্রণ করব। আজ থেকে পণ করব যে জবান দিয়ে মিথ্যা বলবো না, কারো গীবত করবো না, কুৎসর ওঠাবো না, কাউকে গালি দিব না, কষ্ট দিব না। মনে থাকবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।